আসসালামু আলাইকুম এভরিওয়ান। বন্ধুরা, আমরা যারা টেক কোয়েশ্চেন পারি না, চলো আজকের এই ভিডিওতে মাত্র 1 মিনিটে মাত্র 1 মিনিটে তোমাকে আমি টেক কোয়েশ্চেন শিখিয়ে দেব এবং এই টেক কোয়েশ্চেন শিখে তুমি হাজার হাজার বাক্য বানাতে পারবে, স্পিকিং এর একটু স্মার্টনেস নিয়ে আসতে পারবে। স্পিকিং এ কি করতে পারবে? একটু স্মার্টনেস নিয়ে আসতে পারবে যখন তুমি স্পিকিং এ টেক কোয়েশ্চেনটা ইউজ করার চেষ্টা করবে। তাছাড়া আমাদের একাডেমিক লাইফে যারা শিক্ষার্থী রয়েছে তাদের কিন্তু এই টেক কোয়েশ্চেন খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইজি একটা টপিক। তুমি চাইলে এখান থেকে 5 আউট অফ 5 পেতে পারো। সো চলো শুরু করি। সো প্রথমে আমাদের জানতে হবে যে টেক কোয়েশ্চেন কি। টেক কোয়েশ্চেন কি ভাইয়া? যখন তুমি একটা সেন্টেন্স লিখবা না, এই সেন্টেন্সের পরে যে ছোট্ট একটা প্রশ্ন আমরা করি, হ্যাঁ, সেটা কি টেক কোয়েশ্চেন। ধরো তুমি একটা সেন্টেন্সের পরে যে ছোট্ট, টেক মানে কি? টেক মানে হচ্ছে জুড়ে দেওয়া বা লাগানো। তো এই সেন্টেন্সের পরে যে তুমি ছোট একটা প্রশ্ন জুড়ে দিলা বা লাগিয়ে দিলা, হ্যাঁ, এটাই কি? এটাই হচ্ছে টেক কোয়েশ্চেন। টেক কোয়েশ্চেন একেবারে সিম্পল। সেটা হচ্ছে এরকম, দেখো আমরা যদি এই সেন্টেন্সটা দেখি যে আজ অনেক ঠান্ডা, আমি বললাম যে আজ অনেক ঠান্ডা না। তো এই যে আমার না বলাতে কি হচ্ছে? তোমার কাছ থেকে উত্তরটা আসছে, কনফার্মেশন আসছে। যদি আজকে ঠান্ডা হয় তুমি কি বলবে? হ্যাঁ। তাহলে এই যে আমি না বললাম, না বলাতে যে তুমি যে উত্তরটা দিলে না, এই উত্তরটা কি? কনফার্মেশন। এই কনফার্মেশন চাওয়ার জন্য যে না প্রশ্নটা করা হয়েছে, যে ছোট্ট একটা কোয়েশ্চেন করা হয়েছে, এটাই কি? টেক কোয়েশ্চেন। কনসেপ্টটা তো ক্লিয়ার? কনসেপ্টটা তো ক্লিয়ার, তাই না? তারপর আমরা যদি আরেকটা দেখি যে তুমি কি আমাকে চিনো, আমি যে বললাম যে তুমি কি আমাকে চিনো, ডু ইউ নো মি। এই যে বললাম ডু ইউ নো মি, এখানে কি বলছি? যে তুমি কি আমাকে চিনো না। যদি তুমি আমাকে চিনো তাহলে কি বলবা? ইয়েস। তাহলে এই যে আমার না বলাতে তোমার যে উত্তরটা আসছে না, এটাই কি? এই যে এই না হচ্ছে টেক কোয়েশ্চেন। কিন্তু আমরা অনেকে আবার এইরকমও দেখতে পারি যে টেক কোয়েশ্চেনকে দুই ভাবে বলা হয়। ব্রিটিশরা এটাকে কোয়েশ্চেন টেক বলে, আমেরিকানরা বলে টেক কোয়েশ্চেন। সো আমরা বাংলাদেশে একাডেমিক লাইফে আমরা কি পড়ছি? টেক কোয়েশ্চেন পড়ছি, তাই এভাবেই আমরা বলতেছি। সো এই যে টেক কোয়েশ্চেন, তার মানে কি? আমার প্রথমে একটা কি থাকবে? এখানে একটা সেন্টেন্স থাকবে, তাই না? তাইলে প্রথমে আমার একটা কি থাকবে? সেন্টেন্স থাকবে। তারপরে হচ্ছে এখানে কি থাকবে? এই যে ট্যাগ থাকবে। সো তোমার কাজ কি? প্রথমে এই যে সেন্টেন্স আছে না, এই সেন্টেন্সটাকে দেখা, তারপরে এই সেন্টেন্স অনুযায়ী তুমি এখানে একটা কি দিয়ে দিবা? ট্যাগ দিয়ে দিবা। ট্যাগ মানে কি? ওই যে ছোট যে প্রশ্ন আছে না, ছোট যে প্রশ্ন, এটা দিয়ে দিবা। কিভাবে দিবা? আমাদের সেন্টেন্স তো অনেক ধরনের থাকতে পারে, তাই না? আমাদের বি ভার্ব দিয়ে সেন্টেন্স থাকতে পারে, তারপরে হচ্ছে টেন্সে থাকতে পারে, তারপর হচ্ছে আমাদের মডালসে থাকতে পারে, তারপর হচ্ছে হ্যাভ হ্যাজ থাকতে পারে, হ্যাভ ভার্ব দিয়ে থাকতে পারে, তাই না? টু ডু ভার্ব দিয়ে থাকতে পারে। টু ডু ভার্ব তো আর দেখা যায় না, সেটা হচ্ছে ওই যে টেন্সের মধ্যে যখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে করব তখন আমরা বুঝতে পারবো। সো যদি তোমার এইখানে বি ভার্ব দিয়ে প্রশ্ন, সেন্টেন্স থাকে, বা একটু খেয়াল করি যে যদি আমাদের সেন্টেন্সটা বি ভার্ব দ্বারা হয়, আমাদের ট্যাগও হবে বি ভার্ব দ্বারা। ট্যাগ কি হবে ভাইয়া? বি ভার্ব দ্বারা। যেমন তুমি যদি বলো যে আই এম হ্যাপি, তুমি যদি এইখানে বলো এরকম যে, আমি যদি কোথায় লিখবো, যে এইখানে যদি লিখি যে আই এম হ্যাপি, হ্যাঁ, আই এম হ্যাপি। সো এই যে আই এম হ্যাপি, এই যে এইখানে এম পাইছো না, তুমি বি ভার্ব পাইছো। তুমি, তোমার কাজ কি? এই যে বি ভার্ব আছে না, এই বি ভার্বটা এখানে বসায় দাও। বি ভার্বটা এখানে কি বসায় দাও। সো এই বি ভার্বটা বসায় দিছো, তাই না? সো তোমার এখন কাজ কি? আমাদের এই একটা জিনিস মাথায় রাখতে হবে। দেখো আমি এখানে কিন্তু পজিটিভ সেন্টেন্সে আমি না বলছি। কেন না বলছি? যাতে তোমার কনফার্মেশনটা পাই। তার মানে কি? আমাদের এই যে সেন্টেন্সগুলো আছে না, এই সেন্টেন্সগুলো যদি আমাদের পজিটিভ হয় তাহলে আমাদের ট্যাগ হবে নেগেটিভ। ভাইয়া এই জিনিসটা মাথায় রাখো যে সেন্টেন্স যদি আমার পজিটিভ হয় তাহলে ট্যাগ হবে কি? নেগেটিভ। সেন্টেন্স যদি পজিটিভ হয় ট্যাগ হবে কি? নেগেটিভ। আর যদি সেন্টেন্স হয় নেগেটিভ, ট্যাগ হবে পজিটিভ। কনসেপ্টটা তো ক্লিয়ার? বিলকুল ক্লিয়ার। কেন ভাই? দেখো তোমার যদি সেন্টেন্স তুমি পজিটিভ রাখো তাহলে ট্যাগ দিয়ে দিবা নেগেটিভকে একটা নোট বসিয়ে দিবা। তারপর হচ্ছে সেন্টেন্স যদি নেগেটিভ থাকে তাহলে কি করবা? এখানে পজিটিভটা বসায় দিবা। যেমন তুমি যদি এইরকম দেখো যে আই এম হ্যাপি, দেখো এই যে আই এম হ্যাপি না, সো এখানে কি কোনো নেগেটিভ কিছু আছে? তার মানে সেন্টেন্স আমার কি? পজিটিভ। সেন্টেন্সটা কি? পজিটিভ। তাহলে তুমি এই বি ভার্ব নিয়ে যাও, যেহেতু বি ভার্ব দ্বারা প্রশ্ন তৈরি করা হয়েছে, সেন্টেন্স তৈরি করা হয়েছে, তাহলে তোমার টেক কোয়েশ্চেন করতে হবে কি? এই বি ভার্ব দিয়ে। তাহলে এখানে তুমি এম বসিয়ে দাও। তাহলে নোট করলে কি হবে? তুমি যদি এটারে নেগেটিভ করো তাহলে এখানে একটা নোট বসিয়ে দিবা। তাহলে এম নট সাবজেক্ট বসায় দাও এম নট আই, তারপর একটা কোয়েশ্চেন দিয়ে দাও, দ্যাটস ইট। তাহলে এই এম নটকে আমরা কনস্ট্রাকশন ফ্রম হিসাবে আরেন্ট
ব্যবহার করি। সো এটা একটু মাথায় রাখতে হবে যে এখানে আমরা বলবো যে এম নটকে আমরা কি বলতে পারি, আর্নড। তাহলে আই এম হ্যাপি আর্নড আই, এই যে আই এম হ্যাপি তার মানে কি আর্নড আই, আই এম হ্যাপি আর্নড আই। সো এই যে কনসেপ্টটা আছে না একেবারে ইজি এবং খুবই সিম্পল। জাস্ট একটা জিনিস মাথায় রাখতে হবে তোমাকে যে এই যে সেন্টেন্সটা যদি কি হয় পজিটিভ হয় ট্যাগ হবে নেগেটিভ, আর সেন্টেন্স যদি পজিটিভ হয় ট্যাগ হবে নেগেটিভ, আর সেন্টেন্স যদি নেগেটিভ হয় ট্যাগ হবে পজিটিভ। আর সেন্টেন্স যদি তোমার বিভার্বের উপর ভিত্তি করে হয় বিভার্ব দিয়ে হবে, টেন্সের উপর ভিত্তি করে টেন্স দিয়ে হবে, মডালস দিয়ে হলে মডালস দিয়ে হবে, হ্যাভ হ্যাজ হেড থাকলে হ্যাভ হ্যাজ হেড দিয়ে হবে। তাহলে তোমার কাজ কি, তোমার কাজ হচ্ছে এই যে প্যাটার্নটা আছে না একটু ক্লিয়ার করা, একটু বোঝা আসলে টেক কোয়েশ্চেন দ্বারা কি বোঝাচ্ছে, টেক কোয়েশ্চেন আসলে কি, এই কনসেপ্টটা যদি বুঝতে পারো না একজন বাচ্চা ছেলে হলেও সে এই টেক কোয়েশ্চেন দিয়ে সেন্টেন্স মেকিং করতে পারবে, একাডেমিকের যে টেক কোয়েশ্চেন আছে সেটাও সলভ করতে পারবে। সো চলো এখন আমরা কিছু এক্সাম্পল দেখি। সো বন্ধুরা দেখো আমরা যদি এই যে এক্সাম্পলগুলো আছে না এই এক্সাম্পলগুলো সলভ করি তোমার এই যে টপিকটা একেবারে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। যেমন দেখো প্রথমের যে এক্সাম্পল সেটা হচ্ছে হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়, তাই না, হি goes to school। সো এখানে কি আছে আমাদের, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওই যে বললাম না এই যে টু ডু ভার্ব আমাদের ব্যবহার করতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, যেহেতু এইখানে থার্ড পারসন সিঙ্গুলার কি সাবজেক্ট, যার কারণে এখানে ভার্বের সাথে এস ইএস কি হয়েছে, ইএস যুক্ত হয়েছে, তাহলে হি গোজ টু স্কুল। তাহলে এইটার কি হবে, এইটার ট্যাগ কি হবে, ট্যাগ হবে এরকম, যেহেতু এটা কি পজিটিভ সেন্টেন্স এখানে কি কোনো নেগেটিভ চিহ্ন আছে নাই, তাহলে কি দিব আমি এখানে গোজ, যেহেতু এখানে কি দিব ডাজ, যেহেতু এটা পজিটিভ এখানে কি দিব নেগেটিভ, তাহলে ডাজেন্ট সাবজেক্ট কি হি, ডাজেন্ট হি কোয়েশ্চেন দিয়ে দেব, দ্যাটস ইট আর কোনো টেনশন নাই। সেটা হচ্ছে হি গোজ টু স্কুল, এখানে যেহেতু গোজ যার কারণে এখানে কি দিছি ডাজ দিছি, যেহেতু এটা পজিটিভ তাহলে কি করতে হবে এখানে আমাকে নেগেটিভ দিতে হবে, তাহলে ডাজেন্ট হি, তাহলে কি হবে ডাজেন্ট হি। তারপর হচ্ছে হি উইল সিং আ সং, হি উইল সিং আ সং, তাহলে এখানে কি আমরা উইল পাইছি, এই যে উইল পাইছি, তাহলে এইটা কি, এটা হচ্ছে আমাদের এই যে ফিউচারকে নির্দেশ করতে যে হি উইল শি উইল সিং আ সং, সে একটা গান গাবে। তাহলে এই যে উইল আছে না তুমি জাস্ট কি করবা এই যে হেল্পিং ভার্বগুলো খুঁজে বের করার চেষ্টা করবা, এই হেল্পিং ভার্ব পাইছো তাহলে এটারে তুমি এখানে বসায় দাও, যেহেতু এটা পজিটিভ সেন্টেন্স তাহলে এটা ঠিক কি হবে নেগেটিভ হবে, ঠিক কি হবে নেগেটিভ হবে। তাহলে কি বলতে পারো ওন্ট কি শি, ওন্ট শি কোয়েশ্চেন দিয়ে দাও। তাহলে এই যে দেখো বিভার্ব অনুযায়ী যদি হয় তুমি বিভার্ব বসায় দিবা, হেল্পিং ভার্ব যদি খুঁজে পাও হেল্পিং ভার্ব বসিয়ে দিবা, টেন্স যদি পাও টেন্সের রুল লাগাইবা, তুমি যদি মডালস পাও মডালস বসায় দিবা, যদি সেন্টেন্স হয় পজিটিভ ট্যাগ হবে নেগেটিভ, যদি সেন্টেন্স হয় নেগেটিভ ট্যাগ হবে কি পজিটিভ, এরকম। তারপর হচ্ছে উই ক্যান লার্ন ইংলিশ, আমরা ইংরেজি শিখতে পারি, ক্যান উই পারি না, তো তোমার কাছ থেকে কি উত্তর আসছে, যদি মনে হয় যে হ্যাঁ পারি তখন কি বলবা ইয়েস উই ক্যান লার্ন ইংলিশ, উই ক্যান লার্ন ইংলিশ। তাহলে আমি যে এই বললাম যে উই, তাহলে কি বলবো এখানে কান্ট উই, পারি না, এই যে বললাম যে উই ক্যান লার্ন ইংলিশ, কান্ট উই, আমরা কি পারি না, এই যে কান্ট উই বলাতে তুমি কি বলবা, যদি মনে হয় যে এটা পারি তাহলে কি বলবা ইয়েস উই ক্যান। তাহলে এই যে কান্ট উই বলাতে তোমার কাছ থেকে যে কনফার্মেশনটা আসছে না, এই কনফার্মেশনের জন্য আমি যে এইখানে যে কোয়েশ্চেনটা করছি এটাই হচ্ছে কি টেক কোয়েশ্চেন, এটাই হচ্ছে টেক কোয়েশ্চেন। তারপর এটা দেখো ইউ শুড নট গো টু মার্কেট, এই যে শুড নট আছে তার মানে এই সেন্টেন্সটা কি নেগেটিভ, সেন্টেন্সটা কি নেগেটিভ, তাহলে এই যে সেন্টেন্সটা নেগেটিভ এইটার যদি আমরা টেক কোয়েশ্চেন করি কি করতে হবে, কোয়েশ্চেন টেক বা টেক কোয়েশ্চেন আমাদের করতে হবে পজিটিভ। যেমন তাহলে শুড নট, তাহলে আমি কি করব শুড দিয়ে দিব, যেহেতু মডালস শুড কি হবে ইউ, শুড ইউ সাবজেক্টটা বসিয়ে দেব শুড ইউ, তাহলে এখানে কোয়েশ্চেন, দ্যাটস ইট আর কিছুই না। তারপরেরটা ফারাবি কুড সলভ দ্য প্রবলেম, ফারাবি কুড সলভ দ্য প্রবলেম। সো এইখানে আমরা একটা জিনিস মাথায় রাখতে হবে যে কুড তো পাইছি, যেহেতু এটা মডালস কুড আমি পাইলাম, আমি দিয়ে দিলাম কুড দিয়ে দিলাম, যেহেতু এটা কি পজিটিভ সেন্টেন্স তাহলে কি করতে হবে নেগেটিভ বসিয়ে দেব, নট কুডন্ট, এখন কি ফারাবি লিখবো, এই জায়গায় হচ্ছে আমাদের প্রশ্ন যে এখন কি আমি এখানে ফারাবি লিখবো, এই যে এই জায়গায় কি আমি ফারাবি লিখবো না, যেহেতু ফারাবি এখানে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে সাবজেক্টের প্রোনাউন ফর্ম বসে, সাবজেক্টের কি বসে প্রোনাউন ফর্ম বসে, যেহেতু ফারাবি একজন ছেলে তাহলে আমরা কি দিতে পারি হি দিতে পারি, ছেলেদের জন্য আমরা কি দিতে পারি হি দিতে পারি। এখন আমরা যদি এখানে বলতাম যে কি বলতে পারি কোনো একটা মেয়ের নাম যদি আমরা বলি তখন আমরা কি দিতে পারি হি না দিয়ে শি দিব। যেমন আমরা যদি এখানে বলি যে ফর এক্সাম্পল নুরেজা, এটা একটা
মেয়েদের নাম। সো এই নামের ক্ষেত্রে যদি আমরা এইখানে কোয়েশ্চেন ট্যাগ করি তাহলে কি দিব, এখানে দিব শি। তাহলে কনসেপ্টটা কি ক্লিয়ার? যদি এই সাবজেক্টে কোনো নাম থাকে, যদি ছেলেদের নাম হয় তখন আমরা হি ব্যবহার করব, আর যদি মেয়েদের নাম হয় তখন আমরা কি ব্যবহার করব, শি ব্যবহার করব। দ্যাটস ইট। কেন ব্যবহার করব? কারণ এইদিকে আমাদের সাবজেক্টের প্রোনাউন ফর্ম ব্যবহার করতে হয়, এইটা একটু আমাদের মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে দে আর রিডিং বুকস, তারা বই পড়তেছে, তাই না? তাহলে এইখানে আর পাইছো, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানে তুমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অনুযায়ী আর, যেহেতু এটা পজিটিভ সেন্টেন্স তাহলে আমাদের টেক কোয়েশ্চেন করতে হবে কি, নেগেটিভ। তাহলে আরেন্ট কি, দে, আরেন্ট দে, কোয়েশ্চেন ট্যাগ দিয়ে দেবো, আরেন্ট দে। একেবারে সিম্পল, একেবারে সহজ, একেবারে ইজি আমার কাছে মনে হয়। একটা বাচ্চারাও যদি এই কনসেপ্টটা বুঝে তারাও করতে পারবে, খুবই সিম্পল একটা টপিক। তারপরে হি হ্যাজ কমপ্লিটেড দ্য টাস্ক, তারা কাজ করে শেষ করে ফেলছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে হ্যাজ পাইছো, তুমি হ্যাজটা বসায় দাও, হ্যাজ, যেহেতু এটা পজিটিভ সেন্টেন্স তাহলে কি করবা, নেগেটিভ বসিয়ে দাও। হ্যাজন্ট কি আছে, সাবজেক্ট হি বসায় দাও, দ্যাটস ইট। তাহলে ওই হিয়ের প্রোনাউন ফর্ম হচ্ছে, সাবজেক্টের প্রোনাউন ফর্ম কি, হি বসে। তাহলে হি হ্যাজ কমপ্লিটেড দ্য টাস্ক, হ্যাজন্ট হি, যেহেতু এটা পজিটিভ ট্যাগ হবে নেগেটিভ। সো আশা করি এই যে টপিকটা আছে না, এই টপিক নিয়ে আর কোনো ঝামেলা হবে না। কারণ একটাই ট্রিক, সেটা হচ্ছে তুমি এই যে সেন্টেন্স আছে না, এই সেন্টেন্সকে দেখবা, সেন্টেন্স দেখা তুমি এখানে কোয়েশ্চেন ট্যাগ করবা বা ট্যাগ কোয়েশ্চেন করবা। এবং সেন্টেন্স যদি পজিটিভ হয় তুমি নেগেটিভ করবা, সেন্টেন্স যদি নেগেটিভ হয় তুমি পজিটিভ করবা। সেন্টেন্সে যদি টেন্স লাগে টেন্সের রুল লাগাইবা, সেন্টেন্সে যদি তোমার এই যে মডেলস থাকে মডেলস দিয়ে দিবা, সেন্টেন্সে যদি বিভার্ব থাকে বিভার্ব দিয়ে দিবা, সেন্টেন্সে যদি হ্যাভ হ্যাজ হ্যাজ থাকে হ্যাভ হ্যাজ হ্যাড থাকে ওগুলা দিবা, দ্যাটস ইট। আর কিছুই না। তুমি এই কনসেপ্টটা ক্লিয়ার করো এবং বেশি বেশি বাক্য তৈরি করো, এবং একাডেমিক যারা আসো এগুলো বেশি বেশি সলভ করো, দেখবে 5 থেকে 5ই পাবা, 1 মার্কও কাটা যাবে না। সো তোমার কাজ কি, তোমার কাজ হচ্ছে এগুলো প্রচুর প্রচুর প্র্যাকটিস করা। অ্যান্ড এখন আমি যদি বলি যে ডু ইউ সাবস্ক্রাইব মাই চ্যানেল, ডোন্ট ইউ, করছো নাকি করো নাই? তাহলে ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে, সেই পর্যন্ত ভালো থাকো, আসসালামু আলাইকুম।